শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিতে চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের রোজকার মতন ভালো লাগবে। সকালবেলা মা চা করেছিল আর এখন চা আর এই বিস্কুটটা খেয়ে একটু বাজারে যাওয়ার ইচ্ছে রয়েছে, তাই আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। সকালবেলা গিয়েছিলাম মায়ের সাথে বাজার করতে। ঘুম থেকে উঠে চা খেয়েছি, খেয়ে দিয়ে আর বাজার করতে গিয়েছিলাম। আর বাজারে আর সেরকম কিছু ভিডিও করিনি, কেন অনেকটাই একটু বেলা হয়ে গিয়েছিল। তো চলো তোমাদের কি কি বাজার করে আনলাম এক ঝলক দেখিয়ে নিই। বাজারে গিয়েছিলাম কিছু মাছ আর সবজি কিনে আনতে। আমি আর মাই গিয়েছিলাম, আর বাজারে গিয়ে আর কোনো ভিডিও শ্যুট করিনি। এই যে মাছ কিনে এনেছি, রুই মাছ, এইটা এখন ধুয়ে ভালো করে বেছে নেওয়া হবে। আর এইখানে কিছুটা চিংড়ি মাছ কিনে আনা হয়েছে, এই চিংড়ি মাছগুলোও ধুয়ে বেছে রেখে দেওয়া হবে। এই যে 2 রকম মাছ কিনে এনেছি। আর এইখানে কিছু সবজি কিনে আনা হয়েছে, যেমন বেগুন, কাঁচা লঙ্কা, উচ্ছে, ঢ্যাঁড়স, পটল, তারপর একটা ঝিঙেও কিনে আনা হয়েছে, কিছুটা টমেটো, আর কিনে আনা হয়েছে কুমড়ো, আরও অনেক কিছু সবজি কিনে আনা, বরবটিও কিনে আনা হয়েছে, সেটা তো তোমাদেরকে বলতেই ভুলে গেছি। মা এই সবজি বাজারগুলো করে এনেছে। আর এই যে এই কিছু সবজি বাজার আর কিছু মাছ বাজার করে এনেছি, আর অল্প করেই বাজার হাট করা হয়েছে। আবার যখন দরকার লাগবে তখন বাজার দিয়ে কিনে আনা হবে। আর এইদিকে সমস্ত সবজিগুলো গুছিয়ে তুলে নিয়েছি, তারপরে স্নান করতে গিয়েছিলাম। আর আজকে শ্যাম্পু করেছি, তাই জন্য চুলটা একটা খোপা করে এখন রেখেছি, পরে চুলটা ভালো করে শুকনো করে আর আঁচড়ে নেবো। আর এইদিকে দেখো পুজোটাও করে নিচ্ছি। আমি আগেই ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি, এখন ধূপ আর প্রদীপটা দেখিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এই কদিন তো পুজো দিতে পারিনি, কেননা পিসির বাড়ি ছিলাম বলে। এবার তো বাড়িতে চলে এসেছি, সেই জন্য এবার আবার রোজ পুজো দিতে পারবো। আর পুজো না দিলে যেন ভালো লাগে না, মনে হয় পুজো দিলেই বেশি ভালো লাগে। ওখানে গিয়ে তো খালি মনে হচ্ছিল, তো এই ঘরে এসে গেছি, এখন রোজ আবার রোজকার মতন পুজো দেওয়া যাবে। আর কালকে তো তোমরা দেখলেই আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করেছি। আর সেই যে ঠাকুরের চাদরগুলো ছিল, ওগুলো আর কালকে ধোয়া হয়নি, কেন অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। সেগুলোই আজকে ধুয়ে সুন্দর করে মিলে দিচ্ছি। আর আগে পুকুর দিয়ে ভালো করে সাবান দিয়ে কেচে নিয়ে চলে এসেছি, আর এখন ছাদে ভালো করে মিলে দেবো। আর এইগুলো ছোটো ছোটো পাতলা, খুব মোটাও নয় খুব পাতলাও নয় কাপড়গুলো, এমনি একটুখানি রোদ যদি ভালো মতন পাই কিছুক্ষণের মধ্যেই শুকনো হয়ে যাবে। আর এইবারে তো অনেক কটা কাপড় বেরিয়েছে, অন্যবারে কমই কাপড় মিলিয়ে আজকে অনেক কটাই কাপড় ঠাকুরের বেরিয়েছে, ওগুলো ভালো করে কেচে ধুয়ে রেখে দিয়েছি। শুকনো হয়ে গেলে তারপরে এগুলো ভাঁজ করে জায়গায় জায়গায় রেখে দেওয়া হবে। আবার যখন ওই চাদরগুলো তোলা হবে তখন আবার এইগুলো ঘুরিয়ে ফিরিয়ে পাতা যাবে। আর এই যে প্রায় সব কটাই চাদর মেলা হয়ে গিয়েছে, আর কিছু কয়েকটা রয়েছে, এইগুলো দড়িতে দেবো। আর কিছু ছোট ছোট কাপড় রয়েছে, ওগুলো ওই ছাদের কার্নিশে দিয়ে দেবো, তাহলে ওগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এগুলো ছোট ছোট ঠিক নয়, একটু বড় আর একটু ছোট রয়েছে, এগুলো দড়িতে দিয়ে দিচ্ছি, আর ওগুলো কার্নিশে দিয়ে দেবো। আর এইদিকে দেখো, এইখানে আমার মায়ের রান্নাও হয়ে গিয়েছে। আজকে বেশি কিছু রান্না করা হয়নি, গরমের মধ্যে ভাত করা হয়েছে, আর এইখানে উচ্ছে আলু ভাজা করা হয়েছে। আর এইখানে রুই মাছের আলু আর পটল দিয়ে পাতলা করে ঝোল করা হয়েছে। আজকে এইটা দিয়েই দুপুরের খাওয়া দাওয়াটা সারবো। আর গরমের মধ্যে বেশি কিছু খেতেও ভালো লাগে না কিন্তু আমাদের। আর এইদিকে দেখো, আমার মা বিকেলবেলা গাছে জল দিয়ে দিচ্ছে। মা বললো আজকে গাছের জলগুলো আমিই দিয়ে দিই, তোকে আর দিতে হবে না, সেই জন্য মাই দিয়ে নিচ্ছে। আর এসে থেকে গাছগুলোর যা অবস্থা ছিল, আর তারপরে এখন দেখো জল দিতে বেশি গাছগুলো সুন্দর হয়েছে, নাহলে একদম শুকনো হয়ে গিয়েছিল গাছগুলো। আর কী বলো তো, এখন যে গরম পড়েছে, একদিন রোদ দিলেই গাছগুলোর অবস্থা এরকম বেহাল হয়ে যাচ্ছে। আর এইদিকে সূর্যটা কী সুন্দর লাগছে দেখো। আর তারপরে সন্ধেবেলা সন্ধে দিয়ে আর এখন আমি পড়তে বসে পড়েছি। অনেক তো ঘোরাঘুরি হলো, আবার যখন পড়তে যাবো তখন তো আবার পড়া কিছুদিন বন্ধ থাকবে। তাই এখন বাড়ি চলে এসে ঘরের সমস্ত কাজকর্মের সাথে সাথে
পড়াশোনাটাও আমাকে চালাতে হবে, সেই জন্য এখন মন দিয়ে পড়াশোনাগুলো করে নেব। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টস করে জানিও, ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর কালকে যারা আমাকে কমেন্টস করেছিল তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকো আর আমার প্রতিটা ভিডিও এরকম সুন্দর সুন্দর তোমরা কমেন্টস করো। আর বোন তো ওই ঘরে পড়তে বসেছে, তাই জন্য আমি ভাবলাম এই ঘরে আমি পড়তে বসে পড়ি, সেই জন্য আমি এই ঘরে এখন পড়াগুলো সমস্তটাই করে নিচ্ছি। আর মা ওইদিকে রাতের খাবারও বানাচ্ছে। মায়ের রাতের খাবার বানানো হয়ে গিয়েছে। আর আজকে হচ্ছে রাতের খাওয়া দাওয়ারে রয়েছে রুটি আর গরম গরম বেগুন ভাজা। আজকে এইটা দিয়েই রাতের খাওয়া দাওয়াটা সারবো। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।